ক্ষেত মজদুরদের জন্য আমরা কিন্তু এবার বলেছি বছরে তারাও 4,000 টাকা পাবে। এই মুহূর্তে উঠে এলো ভূমিহীন খেত মজুর প্রকল্প নিয়ে বড় আপডেট। এতদিন পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জেলায় জনসভা করলেও ওনার তরফ থেকে ভূমিহীন খেত মজুর প্রকল্প নিয়ে বিশেষ কিছু আপডেট মিলত না। ফলে কেউ জানতে পারছে না যে এই ভূমিহীন খেত মজুর প্রকল্পের বর্তমান পরিস্থিতি কি অবস্থা রয়েছে। অর্থাৎ যারা এই প্রকল্পে আবেদন করেছেন তাদের মধ্যে এখনো পর্যন্ত যাদের কোনো প্রকার টাকা ঢুকেনি, তাদের কি আগামী দিনে আদৌ টাকা ঢুকবে নাকি ঢুকবে না, এই নিয়ে বেশ কিছুদিন ধরে বেশ চিন্তায় ছিলেন চাষি ভাইয়েরা। তবে এই মুহূর্তে দেখতে গেলে দীর্ঘ প্রতীক্ষার অবস্থান ঘটালো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে সকল কৃষক ভাইদের নিজস্ব জায়গা নেই, আজীবন অন্য জমিতে চাষ করে আসছেন, অর্থাৎ এক কথা বলতে গেলে সকল ভাগ চাষিদের কথা মাথায় রেখে দীর্ঘদিনের পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক স্বস্তির খবর দিলেন সকল চাষিদের উপলক্ষে। তবে তিনি কি বললেন এই নিয়ে বিস্তারিত জানতে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং সবাইকে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে। তবে তিনি কি বলেন শুনুন। যার 1 কাঠা আছে সেও কিন্তু বছরে 4,000 পায়, কিন্তু যারা ভাগ চাষি অন্যের জমি চাষ করে তারা কিছু পেত না। তাদের জন্য ক্ষেত মজদুরদের জন্য আমরা কিন্তু এবার বলেছি বছরে তারাও 4,000 টাকা পাবে, 2,000 করে দুবার। আপনারা জানেন যারা সবুজ ফলন, আমি দেখছিলাম মাঠে অনেক সবুজ ফসল হচ্ছে, তাদের জন্য স্কিম আছে, ইন্স্যুরেন্স, ক্রপ ইন্স্যুরেন্স স্কিম। অর্থাৎ তিনি বলাগড়ের একতারপুর বয়েজ স্পোর্টিং ক্লাবের মাঠে জনসভা থেকে স্পষ্ট ভাষায় বুঝতে চাইছেন এই ভূমিহীন খেত মজুর প্রকল্পের চাহাটা কিন্তু সবাই পাবেন এবং ভবিষ্যতেও পেতে থাকবেন। বছর দুটি কিস্তিতে 2,000 করে মোট 4,000 টাকা। এতদিন পর্যন্ত যারা ভাবছিলেন বর্তমানে সেটা চেক করা যাচ্ছে না, কিংবা তাদের টাকা ঢুকে গেছে, কিংবা তাদের এখন টাকা ঢুকেনি, তাদের হয়তো আর টাকা ঢুকবে না, তাহলে আপনাদের বলে রাখে বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা সমস্ত কৃষকের মধ্যে কিছুটা হলেও স্বস্তির কারণ হয়ে উঠছে। কেননা এই সময় না আসছে কোনো SMS, না করতে পারা যাচ্ছে কোনো স্ট্যাটাস চেক। তার মাঝখানে অনেকের অ্যাপ্লিকেশনও রিজেক্ট করে দেওয়া হয়েছিল। সব মিলে সবার মধ্যে চিন্তার সৃষ্টি করেছিল। তবে এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রীর এই মন্তব্য সকল কৃষকের মনে কিছুটা হলেও আশ্বাস জাগিয়েছেন। এছাড়াও এই মুহূর্তে বিশেষ সূত্র জানা আছে টাকা কিন্তু ছাড়া হচ্ছে, সেটা আগের তুলনায় অনেকটা ধীর গতিতে। কেননা আপনারা তো জানেন সামনে ইলেকশন রয়েছে, বিভিন্ন প্রকার কাজে চাপও রয়েছে। যদি ইলেকশনের আগে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় তো ভালো, না হলে ইলেকশনের পর অতি অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তবে সেক্ষেত্রে কিন্তু ধৈর্যের সাথে আপনাদের অপেক্ষা করতে হবে। আর বাকি রইল স্ট্যাটাস। এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি যে বর্তমানে বেশ কিছু ত্রুটির কারণে স্ট্যাটাস অপশন সই নেওয়া হয়েছে, তাই আপনি চাইলেও কোনো মতো স্ট্যাটাস চেক করতে পারবেন না। তবে আশা করা হচ্ছে খুবই তাড়াতাড়ি এর সমাধান বের করা হবে। যদি ইতিমধ্যে স্ট্যাটাস শো করতে শুরু করে তাহলে আপনাদের অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেজন্য অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং সবাইকে ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে। ধন্যবাদ।